সুপ্রদর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ট্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি 5টি সরকারি চাকরির আলোচনা করব, যে 5টি চাকরিতে আপনারা ত্রিপুরার প্রত্যেক ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি খুবই আপনাদের হেল্পফুল হবে, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে 5টি, একটি নয় দুইটি নয়, একদম জেনুইন 5টি সরকারি চাকরির আপডেট দেবো এই ভিডিওতে, ঠিক আছে? তো অবশ্যই দেখুন, প্রথমে যেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা এসবিআই ক্লার্ক নিয়োগ, ঠিক আছে? এটা কিন্তু অ্যাপ্লিকেশন ডেট আর কয়েকদিন বাকি আছে, আপনারা আবেদন যারা করতে চান আবেদন করে নেবেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আমরা যতগুলো চাকরির এখানে আলোচনা করব, প্লাস ত্রিপুরা থেকে হোক বা ভারতের এসএসসি আন্ডারে হোক, প্রত্যেকটা চাকরির আমরা কমপ্লিট সিলেবাস অনুযায়ী আমরা নোটস দিয়ে থাকি। তো আপনাদের যাদের এনি এক্সামের নোটসের প্রয়োজন পড়ে, অবশ্যই বেস্ট কোয়ালিটি এবং কমন নোটস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো প্রথম হচ্ছে দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এসবিআই ক্লার্ক, যেটা 2025-এ নিয়োগ হবে। এখানে পদ যেটা রয়েছে, পদ হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্কের। শিক্ষকতার যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাতকতা, অর্থাৎ আপনারা যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবং দেখুন, সংশ্লিষ্ট বলা হয়েছে কি, আপনাদের সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা আবশ্যক, অর্থাৎ আমরা ত্রিপুরা থেকে বলতে আমাদের বাংলা, ককবরক, যারা অন্যান্য আমরা যারা ককবরক ভাষা পারি, ককবরক বা বাংলা ভাষা, আমরা বাংলা এগুলো আমরা জানলেই হবে, ঠিক আছে? কম্পিউটার বিষয়ক মৌলিক জ্ঞান থাকতে হবে। তারপর হচ্ছে তো সর্বনিম্ন বয়স হতে হবে 20 বছর, আর উপরের দিকে আপনাদের 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া তো আলাদা এসসি এসটিদের জন্য আপনাদের আলাদা কিন্তু ছাড় দেওয়া থাকে, ঠিক আছে? যেমন এখানে লেখা রয়েছে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন কীভাবে করবেন? আবেদন করতে হলে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এসবিআই www.sbi.co.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করে নিতে হবে। তো যারা এখনও আবেদন করেননি, অবশ্যই আবেদন করে নেবেন, সময় কিন্তু বেশি দিন নেই। প্রাথমিক বেতন থাকবে 19,900 থেকে প্লাস ভাতা, মোট করে প্রায় 30,000 টাকার কাছাকাছি থাকবে। সম্পূর্ণ পরীক্ষা হবে আপনাদের, প্রথমে হবে প্রিলিমিনারি এক্সাম, তারপরে হবে মেইন এক্সাম, তারপরে হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ভাষা পরীক্ষা, ঠিক আছে? এইভাবে আপনাদের এটা নিয়োগ হবে। আর এসবিআই ক্লার্কের সম্পূর্ণ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন। নেক্সট নোটিফিকেশন যেটা হচ্ছে ভারত নৌবাহিনী, অর্থাৎ ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট 2025, যেটা, ঠিক আছে? এখানে দেখুন আপনাদের যেটা পদ রয়েছে এখানে ইন্ডিয়ান নেভিতে, সেটা হচ্ছে নাবিক, SSR এবং MR। অন্যান্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 10 পাস, এবং কিছু ক্ষেত্রে আপনাদের ITI পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন, ঠিক আছে? বয়সসীমা হচ্ছে ন্যূনতম বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স 25 বছর। তাছাড়া অন্যান্য ক্যাটাগরি যারা আছেন SC ST, আপনাদের জন্য আলাদা ছাড় থাকবে। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে এই অফিসিয়াল ওয়েবসাইটে www.joinIndianNavy.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হয়েছে আপনাদের 13/8/2025 তারিখে এবং শেষ তারিখ হচ্ছে 2/9/2025, এই তারিখে আপনাদেরকে আবেদন করতে হবে। নেক্সট চাকরি হচ্ছে দেখুন, রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2025, যেটা অ্যাপ্রেন্টিস পোস্ট, এটা, ঠিক আছে? এটা প্রতি বছরই রেলওয়ের আন্ডারে অ্যাপ্লিকেশন হয় এবং প্রতি বছরে হিউজ পরিমাণে এখানে বেকাররা চাকরি পান। শিক্ষাগত যোগ্যতা হতে হবে অবশ্যই ন্যূনতম 10ম শ্রেণী পাস থাকতে হবে। তার সাথে সাথে ITI, NCBT, SCBT অনুমোদিত ট্রেড পাস থাকতে হবে। তাছাড়া আপনারা আবেদন করতে পারবেন না। বয়সসীমা 15 থেকে 24 বছর, ঠিক আছে? তাছাড়া সংরক্ষিত প্রার্থীর জন্য আলাদা ছাড় রয়েছে। আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে, ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা নয়, ঠিক আছে? এটাতে কোনো লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র মাধ্যমিক প্লাস ITI নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট এখানে প্রস্তুত করা হবে, ঠিক আছে? স্যালারিটা থাকবে আপনাদের স্টাইপেন্ড অনুযায়ী, ওকে? এখানে কোনো চাকরির পরীক্ষা হবে না, শুধুমাত্র আপনাদের ওই যেগুলো বললাম আপনাদের সেটা দিয়ে আপনাদের নির্বাচন করা হবে। নেক্সট হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ 2025, যারা এয়ারপোর্টে চাকরি করতে চান আপনাদের সুবর্ণ সুযোগ। পদ হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইত্যাদি বিভাগে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম 60% কিন্তু আবশ্যক রাখা হয়েছে, 60% নিচে আপনারা আবেদন করতে পারবেন না। কিছু ক্ষেত্রে গণিত ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলক কিন্তু রাখা হয়েছে। বয়সসীমা হচ্ছে 27 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া OBC প্রার্থীদের জন্য 3 বছর, SC STদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। বেতন কিন্তু অনেক ভালো, 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত আপনারা এখানে বেতন পেয়ে যাবেন, ঠিক আছে? তো যে নিয়োগ প্রক্রিয়া হবে, প্রথমে আপনাদের দেখুন, প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ হবে কিছু পদে এবং মেডিকেল টেস্টের পরে আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করা হবে। তো আজকে লাস্ট যে নোটিফিকেশন সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে BSF এর নতুন অ্যাপ্লিকেশন, যেটা চলছে কনস্টেবলের জন্য, ঠিক আছে? ট্রেডসম্যান GD হেড এবং হেড কনস্টেবল দুটোটার জন্য এখানে অ্যাপ্লিকেশন চলছে। কনস্টেবল প্লাস হেড কনস্টেবল, SI, SI, SI প্রত্যেকটা পোস্টে এখানে
বিএসএফের কিন্তু আবেদন চলছে, ঠিক আছে। অন্যান্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদেও কিন্তু নিয়োগ হচ্ছে। শিক্ষকতার যোগ্যতা শুধুমাত্র কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস থাকতে হবে এবং টেকনিক্যাল আইটি পদে জন্য আইটিআই ডিপ্লোমা থাকতে হবে। উচ্চ পদে আবেদন করতে হলে স্নাতক, অর্থাৎ এসআইয়ের জন্য করতে হলে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। বয়সসীমা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে দেখো সাধারণত 18 থেকে 23 বছর এবং এসআই অথবা এএসআই পদে 18 থেকে 25 বছর আবেদন করতে পারবেন। তাছাড়া সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে, ঠিক আছে। অনলাইনের প্রক্রিয়া আবেদন করতে হবে। অফিসিয়াল বিএসএফের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া হবে, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে, তারপরে মেডিকেল পরীক্ষা হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনাদের লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এখানে হচ্ছে বেতনের স্ট্রাকচারটা, ঠিক আছে। তো আজকে এই 5টি চাকরি আপনাদের সাথে আলোচনা করলাম। প্রত্যেকটা চাকরি কিন্তু হাই ডিমান্ডেড চাকরি। অবশ্যই আপনাদের যাদের কোয়ালিফিকেশন সব কিছু ইত্যাদি ম্যাচ করে আপনারা সবাই এই 5টি চাকরিতে আবেদন করার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা। ত্রিপুরা এক্সাম ক্র্যাকার শুধুমাত্র সেই সব চাকরির আপডেট দেয় যেগুলোতে ত্রিপুরার বেকাররা আবেদন করতে পারবে এবং যেগুলো জেনুইন। তো এটা মনে রাখবেন সব সময়। ত্রিপুরা এক্সাম ক্র্যাকারকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।